अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा আমি আর বৌদি যখন কৌশল্যা বৌদির ঘরের কাছে গেলাম তখন আমরা ওদের কিছু কথা শুনি। কি বলছিল? মা এই বিয়েটা আসলে একটা প্রতারণা। তুমি কি বলছো? হ্যাঁ, কৌশল্যা বৌদি ঝুমকিকে এই বাড়ির বড় বউ করতে চায়। আর মা, ঝুমকি ডমরু দাদাকে ভালোবাসে না। ও তো শুধু কৌশল্যা বৌদির এই ষড়যন্ত্রে সঙ্গ দিচ্ছে। আমাদের ডমরু দাদার ভালোবাসা নিয়ে খেলছিল এতদিন ও মা। না না ভারতী, এরকম বলো না। কেন মজা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, এরকম বলে না। না, আড়ি করে দেবো, আড়ি। এক মিনিট ডমরু, এক মিনিট। রিগাঙ্ক, বোমা, কি হয়েছে বাবা? এই সব আমি কি শুনছি? এগুলো কি সত্যি যে তোমরা ঝুমকির বিয়ে ডমরুর সাথে এই কারণেই করতে চাইছো যাতে ও এই বাড়ির বড় বউ হতে পারে? যাতে এই বাড়ির সম্পত্তিতেও ভাগ পেতে পারে, আর সাথে তোমরাও। আরে তুই বল, কেন উত্তর দিচ্ছিস না? কৌশল্যা, এই কথা কি সত্যি যে ঝুমকি তোমার শেখানো নাটকগুলো করছিল? ও ডমরুকে ভালোবাসে না? ও সমস্ত কিছু মিথ্যে? এসব কি বলছেন আপনি মা? আমি এইরকম কাজ করব? আমার সরল বোনটা নাটক করবে? তুমি নিজের স্বার্থের জন্য কতটা সীমা অতিক্রম করতে পারো এই কথাটার বাড়ির সবাই জানে। অষ্টমী আর ভারতী নিজের কানে শুনেছে। এবার সত্যিটা কি সেটা তুমি নিজের মুখেই বলো। কি শুনেছে সেটা কি করে জানবো? অষ্টমী যখন তোমার ঘরের দিকে যাচ্ছিল তোমার কাছে ক্ষমা চাইতে, তখন ও নিজের কানে শুনেছে। তখন তুমি ষড়যন্ত্রের কথা বলছিলে যে তুমি ডমরু আর ঝুমকির বিয়ে কেন দিতে চাইছো। বোমা, এই বাড়িতেই থাকো আর এই বাড়ির বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে তোমার মন তোমাকে বাধা দেয় না? মিথ্যে কথা বাবা, 100% মিথ্যে। ষড়যন্ত্র আমি না, আরে ওরা সবাই মিলে করছে। হ্যাঁ, আরে মুরারি কাকু চাইছে না যে ডমরুদা আর আমাদের ঝুমকির বিয়েটা হোক। এই জন্য উনি অষ্টমী আর কার্তিককে নিয়ে এই প্ল্যানটা করেছে। হ্যাঁ, আর মা, কোনো দেবী আসেনি বলে দিচ্ছি। এটা তো শুধু আমাদের ভয় দেখাতে নাটক করেছিল ওই ডাইনিটা, যাতে ডমরুদা আর ঝুমকির বিয়েটা না হয়। আর দেখেছেন তো, নাটকটা করে ডমরুদা আর ঝুমকির বিয়ে তো আটকে দিল। এই জন্য আমাকে যাতে ভুল বোঝেন সেটাই করেছে। আমাদের সহজ সরল ভারতী ওদের কথায় ভুলে গেছে, কারণ ওরা জানে যদি ভারতে মেনে যায় তাহলে আপনারা ওর কথা শুনবেন, তাই না? চুপ করো তুমি। তোমার মিথ্যে লুকোবার জন্য আর কত গল্প তৈরি করবে?
তুমি একা নিজেকে সত্যবাদী মনে করো না? বাকি এই বাড়িতে সবাই বোকা, তাই না? বাড়ির অন্য সকলের উপরে আঙুল তোলার আগে নিজের অন্যায়টা স্বীকার করে, বুঝলে? অন্যায়? কিসের অন্যায় মা? তুমি এসব কি বলে চলেছো? হ্যাঁ, আরে সব কথার কোনো সীমা বলে জিনিস থাকে তো। তোমরা তো বাড়ির বয়োজ্যেষ্ঠ, তাহলে তাদের মতন ব্যবহার করতে শেখো। এটা যেন না হয় যে রাস্তা থেকে কেউ উঠে এসে এখানে থাকলো আর আমাদের বিরোধী তোমাদের কিছু বললো, তাহলে তোমরা এসো না দেখে না শুনে আমাদেরই অসম্মান করো। আরে কেন কেন তোমরা আমার স্ত্রীর পেছনে পড়ে থাকো? হ্যাঁ, আরে আর কতদিন আমরা এসব সহ্য করবো? আর ঠিক বলেছিস বাবা, তুই কতদিন সহ্য করবি? সহ্য করারও একটা সীমা থাকে। ঠিক বলেছিস তুই, কিন্তু আজ সব সহ্যের সীমা ভেঙে গেছে। আজকে সময় এসে গেছে তোর উত্তর দেওয়ার। তাহলে শোন, সবার আগে আমার উত্তর। আর এটাই যে আমি বিয়েটা ভাঙলাম, ডমরু আর ঝুমকির বিয়ে হবে না। বাবা, মা? না বাবা, কি বলছো তুমি? না বাবা, এরকম। ঝুমকি, ঝুমকি কেঁদো না, ঠিক আছে? আমাদের বিয়ে নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি কাউকে আমাদের বিয়ে ভাঙতে দেব না, শুনে রাখো। তুমি আমার বউ হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমাকে খুব ভালোবাসো না? ডমরু দাদা, ডমরু দাদা, তুমি বোঝার চেষ্টা করো, এই বিয়েটা তোমার জন্য সঠিক নয়। ঝুমকি তোমাকে একদমই ভালোবাসে না ডমরু দাদা। তোমার সাথে প্রতারণা হচ্ছে ডমরু দাদা। চুপ করো তুমি, ঠকিয়েছো তো তুমি আমাকে। কেন কেন এরকম করছো তুমি আমার সাথে? আরে আমি তোমাকে কি করেছি? আমার আর ঝুমকির বিয়ে কেন হতে দিচ্ছ না? আমি তোমাকে সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম, শত্রু তুমি, আমার শত্রু। দূরে সরো। না না, কাছে এসো না, দূরে যাও। ঝুমকির সাথে আমার বিয়ে হবে, জেনে রেখো, আমি বলে রাখছি। ডমরু, ঝুমকি, আমাদের বিয়ে হবেই। এবার দেখো আমি কি করি। ডমরু, কথা শোন। ডমরু, ডমরু, তোমরা যদি ঝুমকির সাথে আমার বিয়ে না দাও না, নিজের প্রাণ দিয়ে দেবো।
ডমরু ডমরু দাদা ডমরু ডমরু দাদা ডমরু ডমরু বাবা এটা কি করলি ডমরু ডমরু দাদা এই তোমরা স্ত্রীরা না সত্যি খুব অদ্ভুত। সঙ্গে থাকো বা না থাকো, কিন্তু জানতে পেরে যাও যে স্বামী বেচারা ক্লান্ত পরিশ্রান্ত কাজ থেকে ফিরেছে। ব্যাস এই ঘরে ঢুকলাম আর তোমার ফোন বেজে উঠলো। ব্যাস এর জন্যই তোমাকে বলছিলাম না ভারতী, কিন্তু দেখো তুমি কষ্ট পেও না, আমাদের হানিমুনে দেরি হবে না। তুমি একটা কাজ করো, সোজা দিল্লি চলে আসো, এখান থেকে সোজা সিমলা চলে যাব আমরা, ঠিক আছে? এভাবে সময়ও বেঁচে যাবে, আর হ্যাঁ যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো। আর এমনিতেও আমাদের তো তাড়াতাড়ি ফিরতেই হবে, ডমরুদার বিয়ের ব্যবস্থা করতে হবে যে আমাদের দুজনকে। কি মুরলি বাবু? দেখো ভারতী, তুমি একদম চিন্তা করো না, এত চিন্তার কোনো কারণই নেই। মা বাবার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? এবার খুশি তো? ভারতী, কিছু হয়েছে নাকি? আমি এইভাবে বলতে পারবো না মুরলি বাবু, দেখা হলেই সব বলবো আমি। ভারতী বলো আমাকে কি হয়েছে। রাখছি আমি। ভারতী, ভারতী, আরে ভারতী তুমি ঘরের ভেতরেই রয়েছো? আরে বিয়ের তারিখ এসে চলে গেলে তখন কি হবে? বিয়ে আটকে যাবে নাকি? ভারতী দরজা খোলো না, তোমায় না একটা জিনিস দেখাবো। আমি কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, দরজা খোলো না প্লিজ। আরে ভাই, আরে দরজাটা খোলো না। আরে কোথায় চলে গেছিলে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে তাড়াতাড়ি এসো না, এসো বসো। তোমার জন্য আমি কিছু এনেছি। বলো তো কি? জানো না? জানো না? তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। দরজা বন্ধ করে বসেছিল। কৌশল্যার সত্যিটা সবার সামনে কি করে বলবে সেটাই ভাবছে হয়তো। হ্যাঁ, তোমরা শুধু তৈরি থাকো, খুব জোরে বোম ফাটতে চলেছে। ট্যান ট্যান, ডমরুর শেরওয়ানি তৈরি হয়ে চলে এসেছে।
এই দেখো 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 কেমন দেখাচ্ছে, কেমন হয়েছে আমার শেরওয়ানি? জানো, তুমি জানো সবার আগে আমি তোমাকে দেখানোর জন্য এনেছি। কেমন লাগছে? ভালো তো, ভালো তো, বলো। হ্যাঁ জানো, ঝুমকি এই ডিজাইনটা করেছে। এটা পরে না আমি তো পুরো হিরো হয়ে যাবো রে বাবু মশাই। আর জানো, ঝুমকি আর আমি তোমার জন্য এরকম অনেক পোশাক নিয়ে আসবো। হ্যাঁ, তুমি আমার বন্ধু না, আমার সবচেয়ে ভালো বন্ধু। বিয়েতে তোমাকে যেন সবচেয়ে বেশি ভালো আর সুন্দরী দেখায়, না হলে আমি তোমার সাথে একটাও ছবি তুলবো না, মনে রেখো কিন্তু। আর জানো, যখন আমি ঘোড়ায় বসবো, দেখো, চল ঘোড়া, চল আমার ঘোড়া, চল ঘোড়া। কথা অনুযায়ী কাজ করে এসেছিলে তো? বাবা হ্যাঁ, সেটাই করেছি। আরে ভারতী তো কিছু বলতেই পারছিল না কৌশল্যার কথা শুনে। আরে আমার তো মনে হয়েছিল ও তখনই নিচে গিয়ে সব বলে দেবে সবাই। এটা করে এসেছিলে। আমি কি করব জানি না কেন এভাবে চুপচাপ ঘরের ভেতর বসে রয়েছে। হ্যাঁ চলো। হ্যাঁ মুরলি, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমরা সেইভাবেই করব। আমরা ভারতের টিকিট এখান থেকে করিয়ে দিচ্ছি, তুমি স্টেশনে এসে ওকে নিয়ে নিও। আরে তুমি কেন কষ্ট করবে? একবার তুমি এখানে আসবে, আবার যাবে, আমি ঠিক পাঠিয়ে দেবো ওকে। হ্যাঁ সুখে থাকো। ওই সকালের ট্রেনে ভারতীকে দিল্লি পাঠাতে হবে। তুমি একটা কাজ করো, ওর যা জিনিসপত্র আছে একটু গুছিয়ে দাও। সেজে নিন, ভালো করে মালা পরে গলায় সেজে নিন। আরে অনেক ভরসা ছিল না আপনার ওই বেটাটার ওপর। আদর্শ বউ কি করে হতে হয় সেটা শুনুন ওর থেকে। ওর সাহস নেই যে ও কৌশল্যার সম্মুখীন হবে। শ্বশুর মশাই, পুরো চোপাট হয়ে গেল আপনার এই প্ল্যানটা। পালাচ্ছে না কালকে? হানিমুনের নাম করে পালাচ্ছে তো? শুনিয়ে দি ভারতীকে সবকিছু, আগুন জ্বালিয়ে দেবে ও ওই কৌশল্যা বৌদির স্বপ্নে। আরে কিন্তু এখানে তো ফিস ফিস পর্যন্ত করলো না কি? এর থেকে তো এটা ভালো হতো শ্বশুর মশাই, আমরা বাবা মাকে দেখিয়ে দিতাম ওই কৌশল্যার আসল রূপটা। অন্তত ওরা তো নিজেরা সামলে নিতে পারতো। অষ্টমী মা, অষ্টমী মা, যখন তুই দ্বিতীয়বার জন্ম নিবি তখন ভগবানের কাছে হাত জোড় করে বলিস যে ভগবান, আমাকে পাঠানোর আগে আমার সাথে একটা বুদ্ধিধারীও পাঠিও, খালি হাত আমাকে পাঠিও না। হ্যাঁ ওই 2 ফুটের মেয়েটার বুদ্ধি। ভারতী খেলার মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মেয়ে সে নয়। ওর শক্তিকে একত্র করতে যাচ্ছে, মুরলির থেকে সাহায্য নিতে যাচ্ছে। ও খুব ভালোভাবে জানে যে মুরলি এমন একটা মানুষ যার সব কথা এই বাড়ির সমস্ত মানুষ মেনে থাকে। এইটাই শেষ কথা। বিয়েটা তো ও ডুবিয়েই দেবে যে কোনো ভাবে। 2 ফুটের মেয়ে। আমার আদর্শ বৌমা ভারতী।